হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মেইনস সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে অপসংস্কৃতির অন্ধকারে নিমজ্জিত যুব সমাজ। তাহলে প্রথমে দিয়েছি জায়গার নাম ক খ গ, তারপরে হচ্ছে তারিখ, কোনো স্পেসিফিক জায়গার নাম না দিয়ে ক খ গ দেওয়াই ভালো। তারপরে হচ্ছে তারিখ বা যেদিনকে লিখছি তার আগের দিন। তারপর হচ্ছে মূল বিষয়বস্তু, যেখানে 3টে প্যারা করা যেতে পারে বা একটা প্যারা করা যেতে পারে, বা 3টের বেশি না করাই ভালো। তাহলে হচ্ছে যে কোনো জাতি ও দেশের শ্রেষ্ঠতম প্রকাশক হলো সংস্কৃতি। মানুষের শিক্ষা দীক্ষা আচার আচরণের বিবর্তনে প্রতিটি জাতি নিজ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। তবে সংস্কৃতির এই চিরপ্রবাহমান স্রোতে বালুচরের ন্যায় স্থান করে নিয়েছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি বর্তমান যুব সমাজকে কুশিক্ষার পঙ্কিলোর শরীরে নিমজ্জিত করেছে। অপসংস্কৃতি বলতে কুরুচিকর নিম্নমানের সংস্কৃতিকে বোঝায়, যখন কোনো জাতির আচার আচরণ, শিল্প সাহিত্য, জ্ঞানে বিজ্ঞানে, পোশাকে আশাকে নিম্নমানের পরিচয় পাওয়া যায়, তাকে অপসংস্কৃতি বলে। বর্তমান যুব সমাজের মধ্যে এই অপসংস্কৃতি এক আলোকময় দুনিয়ায় পরিণত হয়েছে। সংস্কৃতি ঐতিহ্য ভুলে নিজেকে প্রকাশ করার এক অদ্ভুত নেশায় মত্ত তারা। যুব সমাজ সংস্কৃতির ধারক ও বাহক, কিন্তু বিশ্বায়ন ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতিতে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে কোণায় কোণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এক শ্রেণীর বিকৃত মনোভাবাপন্ন মানুষ জোর কদমে প্রচার চালাচ্ছে এই অপসংস্কৃতির। নৈতিক মূল্যবোধ হারিয়ে তা আপন করে নিচ্ছে বর্তমান যুব সমাজ। তারা এখন 25শে বৈশাখ পালনের বদলে নিউ ইয়ার বা ক্রিসমাস পালনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের হয়তো অন্যের সংস্কৃতিকে আপন করে নেওয়ার মাহাত্ম্য আছে, কিন্তু নিজ সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে বা বিকৃত করে নয়। বর্তমান যুব সমাজকে অপসংস্কৃতির হাত থেকে মুক্ত করে সমাজের সার্বিক উন্নতি সাধনে আগ্রহী করে তুলতে হবে। শুধু নীতি কথা প্রয়োগ করে নয়, সরকারকে কুরুচিকর অনুষ্ঠানে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অশ্লীল ও বিকৃত মনোবিনোদনকে কঠোরভাবে দমন করতে হবে। তবেই অপসংস্কৃতি নামক সামাজিক অভিশাপটি দেশ থেকে নির্মূল হবে। ভারত আবার তার প্রাচীন সংস্কৃতিমান সভা নিয়ে জাগ্রত হতে পারবে।